যাবো আজকে, একটু তোমাকে টাইম দিই ওকে। না ওটা নিয়ে কথা নয়, আমার টাইমটা দিয়ে নিয়ে কথা নয়, যে এসেছো খুব ভালো লেগেছে। তো আমি বেশিক্ষণ তো লাইভ স্ট্রিম করবো না, আবার ওখানেই যাব, আমিও যাব। কিন্তু আমার মেন সমস্যা একটু প্রবলেম, মানে লাইভ না করার জন্য একটু প্রবলেম দেখা দিচ্ছে, তার জন্য একটু লাইভটা শুরু করলাম। ভাবলাম যে অনেকদিন লাইভ না করার জন্য প্রবলেমটা হচ্ছে, তাই জন্য বলি একটুখানি করি, দিয়ে আবার ওখানে যাব। আর আমি লাইভ মল্লিকা দিদিভাই লাইভটা মানে না চালালেও পেজের মধ্যে জানো তো ভেসে ওঠে, চলতে থাকে, মানে না চালালেও তো চলে ওঠে। জানো আমি দেখেছি যে ক্যামেরা অন আছে, কিছু দেখা যায় না, কোথাও বোতল টোতল কী সব দেখা যাচ্ছে, দিদিভাইকে দেখতে পাওয়া যাচ্ছে না। তা আমি এমনি ইউটিউব যখন খুলি দিদিভাই লাইভটা চলছে দেখাচ্ছে, কিন্তু দিদিভাই নেই ওখানে, কী সব বোতল টোতল দেখা যাচ্ছিল। আমি আর ঢুকিনি, আমি না আমি লাইভটা শেষ করে আসি। রূপা দিদি বলছে ওরকম বলো না গো, কি আর করবো বলো। বললা দাদা ভাই কমেন্ট করো, অনেকদিন পরে লাইভে এসেছি, কমেন্ট ভাবলাম কমেন্ট ভর্তি করে দেবে, তোমরা কমেন্টটা তো করবে একটু। চারজন লাইভ দেখছি, একটু কমেন্ট করো সবাই, আমি তো বন্ধ করে দেব। রূপা দিদি ভাই সাবধান, মল্লিকা দি শুনতে হলে কিন্তু তোমার মার্ডার করবে, ভাগ্যিস এই সময় ও লাইভ করছে, নাহলে আমার লাইভে আসতো তোমার পুরো মার্ডার করে দিতে। বলছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বড় মনে হয় আজকে বাইরে বেরোয়নি, মনে হয় কুলু কুলু করছে। ঠিক বলেছো, ওইটা মল্লিকা দিদি ভাই লাইভে আমি যাই, গিয়ে বলবো আমি। আওয়াজ হচ্ছে তো, আচ্ছা ও নেই, হ্যাঁ ও নেই, আমিও দেখেছি। আমি মানে লাইভটা যখন মানে আমি ঢুকিনি, কিন্তু পেজের মধ্যে যে চলছিল না, দেখেছি লাইভের মধ্যে ও নেই, শুধু বোতল টোতল কি সব দেখা যাচ্ছে, ও কোথায় বৃন্দাবনে গেছে। ও মাই গড, ভদ্র বাড়ির চ্যামনা ছেলে, এটা কে গো? ভদ্র বাড়ির চ্যামনা ছেলে বলছে ওই শয়তান, আমি শয়তান? ও মাই গড। তো বলো কেমন আছো, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য। নামটা খুবই সুন্দর। আর যাই হোক, সুমন ভাই হাই, হ্যালো, কেমন আছো বলো, কেমন আছো, কোথা থেকে লাইভ দেখছো? থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য। রূপালি রয়েছে, তেলের বোতল আর সিগারেটের প্যাকেট দেখা যাচ্ছিল, হ্যাঁ কিছু কি কি সব দেখা যাচ্ছিল। ঠিক আছে, আমি আর কমেন্ট তো করিনি, আমি ভাবলাম কমেন্ট করতে, ভাবলাম যে না আমি একটু লাইভটা করে তারপরে আসছি ওর কাছে। সুমন ভাই বলছে রাধে রাধে জি বৌদি আমার, বলো বৌদি আমার, বলো কেমন আছো, রাধে রাধে, কেমন আছো, কি করছো বলো। আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ভদ্রবাড়ির চেমনা ছেলে, এগুলোকে কি দিচ্ছ, পটি কি তুমি ভালোবেসে খেয়ে নিচ্ছ? তুমি যে ইমোজিটা দিয়েছো, ইমোজিটার মানে কি বলো তো, প্রথমে পটি, পটিটাকে তুমি ভালোবেসে খেয়ে নিলে, খুব সুন্দর। কতজন পারে বলো? পটি ভালোবেসে খেতে কতজন পারে? বলছি ওটা চেমনা না চ্যাংড়া, চেমনা ছেলে আছে, চ্যাংড়া নয়। হ্যাঁ আমি চেমনাই তো বলছি, চ্যাংড়া বলিনি, আমি চেমনা বলছি, তো বললাম না ভদ্রবাড়ির চেমনা ছেলে। আমি দেখেছি চেমনা ছেলে আছে ওখানে। সুমন ভাই আছে বৌদি তুমি কেমন আছো বলো, আমি মোটামুটি আছি, ভালো নয় আর খারাপও নয়, মাঝামাঝি আছি। আজকে একটু ভালো আছি বলে লাইভটা শুরু করেছি, তা জানি না কতক্ষণ ভালো থাকবো আমি। আমার খুব ঘন ঘন প্রবলেম হচ্ছে, তার জন্য আমি যতটুকু সময় ভালো থাকি হাসি খুশিতে থাকি, চেষ্টা করি সবসময় হাসি খুশিতে থাকা, মনটাকে ফ্রি রাখার। বলবে যে তোমাদের বাড়ির কুটুম এসেছে দিদি, না গো আমাদের বাড়ির কোনো কুটুম আসেনি দাদা, আমাদের বাড়িতে কোনো কুটুম আসেনি। একটা কুটুম এসেছিল, তার ল্যাসটা পিছন দিকে উল্টানো, দরজার ধার থেকে ঘুরে ঘুরে চলে গেছে। হ্যাঁ ফির চলছে। তো প্লিজ সবাই কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, করলে আমি খানিকটা গল্প করে তোমাদের সঙ্গে লাইভটা এন্ড করে দেবো। ভদ্র বাড়ির চেমনা ছেলে, মাই গড, সত্যি অসাধারণ নাম, কি কইব আর।